নমস্কার বন্ধুরা, আজকে শেয়ার করব মুগ ডালের রেসিপি। সম্পূর্ণ নিরামিষ মুগ ডালের এই রেসিপি বাড়ির সবাই আঙুল চেটে খাবে। তো চলুন শুরু করা যাক আজকের এই রেসিপি। একই রকমভাবে মুগ ডাল রান্না করে খেতে ভালো না লাগলে এই রেসিপিটা আপনারা বানিয়ে দেখতে পারেন। খেতে দুর্দান্ত হয়, গরম গরম ভাত হোক বা রুটি পরোটার সঙ্গেও খেতে দারুণ লাগে। তো এখানে আমি আজকের এই মুগ ডালের রেসিপি তৈরি করার জন্য হাফ কাপ মতো মুগ ডাল দিয়ে আজকের এই রেসিপি তৈরি করছি। বন্ধুরা, আপনাদের পরিমাণ মতো এখানে ডালটা আপনারা নিয়ে নেবেন। এখন এই ডাল আমাদের আধ ঘন্টা মতো ভিজিয়ে রাখতে হবে। আধ ঘন্টা পরে ডাল আমি খুব ভালোভাবে 2 থেকে 3 বার ধুয়ে নেবার পর ডাল দেখুন এখানে নরম হয়ে গেছে। এর থেকে বেশি কিন্তু আর নরম করার দরকার নেই। এখন একটা ব্লেন্ডারে আমরা নিয়ে ডালটাকে পেস্ট করে নেব। এবারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টুকরো আদা আর দুটো দিচ্ছি কাঁচা লঙ্কা। ঝাল আপনারা যে যেমন খাবেন তেমন এখানে যোগ করে নেবেন। আর দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনেপাতা। এখন জল ছাড়াই আমাদের ডালের পেস্টটা তৈরি করে নিতে হবে। তো পেস্টটা তৈরি করে নেবার পর এখন আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি। এবার এর মধ্যে যোগ করে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। চিনি আর লবণ ডালের মধ্যে দিয়ে এখন খুব ভালোভাবে আমাদের ফেটিয়ে নিতে হবে। বন্ধুরা, ডালের পেস্টটা যত ভালোভাবে ফেটাবেন ততই দেখবেন ডালের বড়াগুলো বেশ ফুলে উঠবে। আর ঝোল তরকারিও দেখবেন এর ভিতরে খুব ভালোভাবে ঢুকে যাবে আর খেতেও বেশ ভালো লাগবে। তো এখানে আমি 5 থেকে 7 মিনিটের মতো সময় ধরে পেস্টটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। ফেটানোর পর এখন আমরা চলে যাব রান্নার দিকে। একটা কড়াইতে আমি এখানে নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ সর্ষের তেল। এখন একটা চামচের সাহায্যে ছোট ছোট বড়ার আকারে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো ছোট বড় শেপেও দিতে পারেন। এই বড়াগুলো কিন্তু ভাজতে খুব বেশি সময় লাগবে না, 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই কিন্তু বড়াগুলো তৈরি হয়ে যাবে। আর বন্ধুরা, এই বড়াগুলো কিন্তু খুব বেশি লালচে করে ভাজা যাবে না, হালকা করে ভাজা করে বড়াগুলোকে তুলে নিতে হবে। 30 থেকে 40 সেকেন্ড পর এখন আমি এই বড়াগুলোকে একটা স্প্যাচুলা আর একটা চামচের সাহায্যে উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে কয়েক সেকেন্ডের মতো ভাজা করলেই কিন্তু বড়াগুলো রেডি হয়ে যাবে। এই বড়াগুলো শুধু শুধু খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। তো বড়াগুলো ভাজা একদমই রেডি। এখন এই বড়াগুলোকে তুলে নেব। বড়া তুলে নেবার পর এই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গোটা জিরে আর দিয়ে দিচ্ছি এখানে গোটা গরম মশলা। কয়েক সেকেন্ডের মতো এখন এই ফোড়নটাকে ভেজে নেব। ফোড়ন থেকে বেশ সুন্দর একটা গন্ধ বেরোলে তখন এর মধ্যে যোগ করে দিচ্ছি আমি বেটে রাখা আদা আর টমেটোর পেস্ট। এখানে আমি একটা বড় সাইজের টমেটো আর 1 ইঞ্চ মতো আদা আগেই বেটে রেখেছিলাম সেটা যোগ করে দিচ্ছি। আর ব্লেন্ডারটা ধুয়ে সামান্য একটু জল যোগ করে দিলাম। এখন হাই হিটে রেখে মশলাটাকে আমাদের বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না আদা আর কাঁচা টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ পর্যন্ত আমাদের কষিয়ে নিতে হবে। তো প্রায় এখানে 3 থেকে 4 মিনিট মতো কষিয়ে নেবার পর দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেলটা আলাদা হয়ে গেছে। তো প্রায় এখানে কষানো কিন্তু আমাদের একদমই রেডি। এখন এর মধ্যে আমি যোগ করে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চামচ মতো হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ দিচ্ছি ধনে গুঁড়ো। আর ঝালের জন্য দিচ্ছি আমি হাফ চামচ মতো ঝাল লঙ্কার গুঁড়ো। এখন আরও 1 মিনিটের মতো এই মশলাগুলোকে আদা আর টমেটোর সঙ্গে কষিয়ে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। বন্ধুরা, এই রেসিপিতে আমি আলুর ব্যবহার করিনি, তবে আপনারা যদি আলু খেতে চান তবে এখানে আলু যোগ করতে পারেন। আলুটা একটু ভেজে নিয়ে এই মশলার মধ্যে যোগ করে নিতে হবে। আরও 1 মিনিটের মতো মশলা ভালোভাবে কষিয়ে নেবার পর এখন এর মধ্যে যোগ করে দেব আমি 1 বাটি মতো জল।
যেহেতু বড়ার ঝোল হবে তো জলটা কিন্তু একটু বেশি দিতে হবে। তো সেই বুঝে আমি এখানে 1 বাটি মতো জল দিয়ে দিচ্ছি। রেসিপিটি রান্না করার পরে কিন্তু ঝোল অনেকটাই টেনে যাবে। সমস্ত উপকরণ আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন ঝোল ফুটে উঠলে এর মধ্যে যোগ করে দেব আগে থেকে ভেজে রাখা বড়া। এবার এর মধ্যে যোগ করে দেব 4টে চেরা কাঁচা লঙ্কা। বন্ধুরা, কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু এই রেসিপিতে দারুণ লাগে। তো আপনারা ঝাল যে পরিমাণ খাবেন সেই পরিমাণ বুঝে এখানে কাঁচা লঙ্কাটা যোগ করে নেবেন। আমি এখানে 4টে যোগ করে দিচ্ছি। এখন ঢাকা দিয়ে মিডিয়াম হিটে 5 মিনিটের মতো রান্না করলেই কিন্তু রেডি হয়ে যাবে দারুণ স্বাদের নিরামিষ এই মুগ ডালের রেসিপি। বন্ধুরা, একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, খেতে কিন্তু দারুণ লাগে। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নেব। এবার এর মধ্যে আমরা আরও কয়েকটা উপকরণ মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ মতো চিনি, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো। চিনি আর গরম মশলার গুঁড়োটা ভালোভাবে মিশিয়ে নেব। আর নামানোর আগে দিয়ে দিচ্ছি 1 মুঠো কুচানো ধনেপাতা। এখন এই সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে মিনিট 5 মতো রেখে দেব। তাহলে এই সমস্ত মশলার ফ্লেভার এই রেসিপির মধ্যে খুব ভালোভাবে ঢুকে যাবে আর খেতেও ভালো লাগবে। ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 5 মিনিটের মতো। বন্ধুরা, একই রকমভাবে মুগ ডাল খেতে ইচ্ছে না করলে এইভাবে একদিন বানিয়ে দেখতে পারেন। ফিরে আসছি 5 মিনিট পর, ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে, খেতেও হবে দারুণ স্বাদের। তো বন্ধুরা, আজকের এই রেসিপি ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন।